الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান মালিক আপনাকে আমাকে অতি দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহ তাআলার বেহেশতের বাগানে আসবার এবং করবার তৌফিক যে আল্লাহ তাআলা দিলেন, সেই মহান মালিকের দরবার সকলেই দিল থেকে শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ আর সালাম পেশ করি আকাই নামদার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজলামিন রাহমাতুল লিল আলামিন সকলেই দিল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রাত গভীর হয়ে গেছে, আলোচনা অত্যন্ত সুন্দর কণ্ঠে আলোচনা আপনারা শুনতেছিলেন। তো এত সুন্দর কণ্ঠের আলোচনা বাদ দিয়ে আমার মতো ভাঙাচোরা একটা মানুষের কথা আপনাদের শুনতে ইচ্ছা করবে কি করবে না জানি না, তবে আমি প্রথমেই বলেছি যে আমি একটা নগণ্য মানুষ, আপনাদের কাছে আসছি ছুটে ওই দূর দূরান্ত থেকে একটু দোয়া নেওয়ার জন্য। আর আমি মুসাফির, আল্লাহ তাআলা রাসূল বলছেন যে মুসাফির যদি দোয়া করে আল্লাহ তাআলা সেটা কবুল করেন। আমি মুসাফির হিসাবে আপনাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি যারা মারা গেছে তাদের রুহের মাগফিরাতের জন্য একটু দোয়া করব। আমার পিতা মারা গেছে তাদের জন্য একটু দোয়া করব। সকলেই দোয়া করতে রাজি আছেন ইনশাআল্লাহ? দোয়ার শেষ পর্যন্ত থাকবেন কে কে? একটু হাত উঁচু করে দেখান, একটু হাত উঁচু করে দেখান যে আমি হুজুর শেষ পর্যন্ত থাকবো। একটু হাত উঁচু করেন, বেশি সময় নেব না, হাত উঁচু করেন। অনেকেই করতেছেন না। আমি আমার আলোচনার শুরুতেই আমি একটু দেখতে চাচ্ছি যে এই মজলিসের ভিতরে পিতা এবং মাতা হারানো সন্তানগুলো কারা? এই মজলিসের ভিতরে কার কার আব্বা দুনিয়া থেকে চলে গেছে? একটু হাত উঁচু করে। যার যার বাপ মারা গেছে, আব্বা, এই মধুর ডাকটা আজকে আমাদের ভিতরে নেই, হাত নামান। মা মারা গেছে কার কার? একটু হাত উঁচু করো। মা মা হাত নামান। আব্বাও নাই মাও নাই, দুইজনের কেউ নাই, এরকম কে কে আছেন? একটু হাত উঁচু করো, হাত নামান। আজকে দোয়া কবুল হওয়ার মতো একটা জায়গা এখানে। আমি যেটা বুঝি ইনশাল্লাহ এখানে দোয়া কবুল হবেই হবে।
কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি সত্য হয়, তাহলে আজকের এই মাহফিলে দোয়া কবুল হবে, এটা নিশ্চিত সত্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো এতিম সন্তান তার পিতামাতার জন্য হাত উত্তোলন করে আমি আল্লাহ আমার কাছে দোয়া করে, তো আল্লাহ তাআলা বলেন, এতিম হাত তুলে আমার কাছে দোয়া করতে দেরি, কিন্তু আমি আল্লাহ তাআলা মাফ করতে দেরি করি না। তো আল্লাহ রসুলের হাদিস যদি সত্য হয়, আজকের এতিম মানুষদেরকে নিয়ে হাত উত্তোলন করব। আপনারা সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আরেকটা পরীক্ষা নেই, আরেকটু জিজ্ঞাসা করি, আব্বা নেই মা নাই এটা তো দেখলাম, কিন্তু আমি গর্ভে অবস্থা থাকা অবস্থায় আমি আমার আব্বারে এখনো দেখি নাই, বা আমি আব্বারে আব্বা বলে ডাকতে পারি নাই। আব্বা, আমি মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, এমন কোন সৌভাগ্যবান ব্যক্তির ভিতরে কি আছেন? একটু হাত উঁচু করে দেখান তো, কেউ আছেন কিনা? আছেন? হাত আমি উঁচু করলাম, হাত আমি উঁচু করলাম। আমি এমন একজন সন্তান, আমি আমার মায়ের গর্ভে 5 মাস থাকা অবস্থায় আমার আব্বা দুনিয়া থেকে চলে যায়, আমি একমাত্র সন্তান। তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করতে পারবে কি পারবে না বলেন? তাহলে সব শ্রেণীর মানুষ আছে না ইনশাআল্লাহ? আজকের এই মাহফিল কবুল হওয়ার মতো একটি মাহফিল আমি মনে করি। আলোচনা বেশি লম্বা হবে না, অল্প লম্বা, মানে কিছু কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। আজকে যে সন্তানগুলো মাহফিলে আসছেন, কত সুন্দর চেহারা, কত সুন্দর পোশাক পরিধান করে আজকের এই মাহফিল ময়দানে চলে আসছেন। কোন সন্তান আসছে তার আব্বা মায়ের কবরের ধার দিয়ে আসছে, আসছে না? আসছে না ভাই? কত সন্তান তার মায়ের কবরের পাশ দিয়ে আসছে, কত সন্তান তার আব্বার কবরের পাশ দিয়ে আসছে, আবার কত সন্তান এইখান থেকে তার মা বাবার কবরের পাশ দিয়ে যাবে, ঠিক কিনা বলেন? আজকের অত্যন্ত সৌভাগ্যবান এই লক্ষ্মীদারি মাঝের পাড়া জামে মসজিদ পত্রিকা আয়োজিত আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জালালউদ্দিন মোল্লা, উনি উপস্থিত আছেন। বিশিষ্ট ব্যবসায়ী, আজকের এই মাহফিলের প্রধান অতিথি। আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসাবে যিনি আমার আগে আলোচনা করলেন, হাফেজ হযরত মাওলানা আব্দুস সাত্তার সাহেব, অত্যন্ত সুন্দর কণ্ঠে আলোচনা করেন। আজকের মাহফিলের সভাপতিত্ব করেন আলহাজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব, তিনি আমার পাশে বসেন। অনেকক্ষণ কথা বলছিলাম মসজিদের ভিতরে। আজকের মাহফিলের পরিচালনায় আছেন আব্দুল কাদের সাহেব, ইমাম খতিব, লক্ষ্মীপাড়া, লক্ষ্মী দাড়ি মাঝের পাড়া জামে মসজিদ। আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমানগণ, আজকের মাহফিলের সামনে বসা আমার যুবক ভাইরা, আমার সমবয়স্ক ভাই বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা বোনেরা, সকলের প্রতি রইল আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতখানা তেলাওয়াত করেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বান্দাদের উপরে, তার বান্দাদের উপরে নির্দেশ করতেছেন, আদেশ করতেছেন, অর্ডার করতেছেন। একটা মানুষের উপরে যখন তার প্রভু তার আল্লাহ অর্ডার করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ করতেছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছি, তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করবে, অন্য কারোর ইবাদত করা যাবে না। কথাটা কার? তাহলে কি বললেন?
যে তোমরা আমার ইবাদত করবে, অন্য কারোর ইবাদত করা যাবে না। এখন যদি এই বিষয়টার উপরে কথা বলি 1 ঘন্টা সময় লাগবে, আমি সেদিকে যাব না। ইবাদত বর্তমান সময় আমরা আল্লাহরে করি না। বলতে পারেন হুজুরে কেমন কথা? হ্যাঁ, এমনও নামাজি আছে বেইর বাড়ি যখন বেড়াইতে আসে তখন বেইরে খুশি করার জন্য মসজিদে যায়। ওকে আল্লাহকে খুশি করার জন্য মসজিদে গেছে। চিন্তা করবে যে আমি যে বাড়ির মেয়েটা নিলাম, এই মেয়ের বাবা আমার বিয়ায় যখন আমার বাড়িতে আসছে, আমি যদি এখন নামাজে না যাই, জোহরের আজান হয়ে গেছে, এখন যদি আমি নামাজে না যাই, তাহলে বেই চিন্তা করবে মেয়েটা একেবারে কোথায় দিয়ে দিলাম, একটা অসন্তুষ্ট হবে। যার কারণে বেইকে খুশি করার জন্য তাড়াতাড়ি ঘরে যেই বলে যে আমার পাঞ্জাবি কোথায়, টুপি কোথায়, তাড়াতাড়ি দেওয়া, মসজিদে যাওয়া লাগবে। আবার যে বেই বেড়াইতে এসে ও চিন্তা করতেছে যে আমি তো বের বাড়ি যাচ্ছি, এখন ও জায়গায় যাই যদি নামাজ না পড়তে যাই তাহলে তো আরেক বিপদ। হয়তো আমার মেয়ের তেমন একটা যত্ন করবে না, যে এই তো নামাজ পড়ে না, এর কোন ব্যক্তির মেয়ে নিলাম। অতএব পাঞ্জাবি টুপি গোসাই নিয়ে তারপর বের বাড়িতে আসে। এই বেইরে খুশি করার জন্য নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করার, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে না। কথা ঠিক না বেঠিক? আপনাদের এদিকে মনে হয়নি? আমাদের এলাকায় বহুত আছে, রাগ করেন না আমার উপরে। তো আল্লাহ তাআলা বললেন ওয়াকাদা রব্বুকা, বান্দা তোমরা আমার ইবাদত করবে, আমারই দাসত্ব করবে, আমারই গোলামি করবে, আর কারোর ইবাদত করা যাবে না, কারোর দাসত্ব করা যাবে না, কারোর গোলামি করা যাবে না। আমি আল্লাহ, আমাকে যদি তোমরা দাসত্ব আর গোলামি করে খুশি করতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়া দিলাম জান্নাতের মালিকানা আমি তোমাদেরকে দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। ও লক্ষ্মীদারির মুসলমান বাবাজিরা, ভাইরা, ও যুবকেরা, তোমার মতো কত যুবক ওই কবরস্থানে, ওই মাটির ঘরের ভিতরে, যার কোনো জানালা নাই, দরজা নাই, নিচে কোনো নরম বিছানা দিয়া তারে শোয়ানো হয় নাই, কাদা দিয়া পানি দিয়া উঠতেছে, এমন অবস্থায় কবরে রাখা হয়েছে। ও যুবক, তোমার কতদিন হায়াত আছে তুমি কে বলতে পারো না? পারবে না, পারবে না। তাহলে কোন জায়গায় তোমরা কোন আশা নিয়া এখনো পর্যন্ত এই জান্নাতের বাগিচায় না আসিয়া এখনো বাড়িতে বসে আছো? আমার ব্রেনে তো গোলায় না। তোমরা মনে হয় অন্য কোনোভাবে জান্নাতে যাওয়ার সুযোগ পেয়েছো, বিদায় তোমরা মসজিদে, মাদ্রাসায় আর মাহফিলে না এসে অন্যভাবে চলতেছো। তোমরা যদি অন্য কোনো রাস্তা পেয়ে থাকো, ও লক্ষ্মীদারির যুবকেরা, বেহেশতে যাওয়ার অন্য কোনো রাস্তা যদি তোমরা খুঁজে পেয়ে থাকো, যে না মাহফিলে যে বেহেশতে পাওয়া যাবে না, মসজিদে যে বেহেশতে পাওয়া যাবে না, মাদ্রাসায় দান করে বেহেশতে পাওয়া যাবে না, আমরা অন্য রাস্তায় বেহেশতে যাওয়ার একটা সহজ রাস্তা পেয়ে গেছি, তাহলে আমাদের কেন এত কঠিন রাস্তায় দিলা? তোমাদের রাস্তা যদি আমাদেরকেও দেখায় দিতা, তাহলে আমরাও তো সেই রাস্তায় যেতে পারতাম। আমি বেশি কথা বলবো না। তাহলে আল্লাহ তাআলা বললেন ওয়াকাদা রব্বুকা, তোমরা আমার ইবাদত করবে, অন্য কারোর ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা এই কথা বলার পরে দ্বিতীয় কথাটা বললেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করার পরে শেষ হয়ে গেলে পরে তোমরা তোমাদের পিতা মাতা, যারা তোমাদের জন্ম দিল, যারা তোমাদেরকে লালন পালন করলো, যারা তোমাদেরকে গর্ভে ধারণ করলো, যারা তোমাদেরকে এত কষ্ট করে খাটাখাটনি করে তোমাদেরকে খাওয়াইলো, পড়াইলো, মানুষ করলো, ওই ব্যক্তিগুলির উপরে তোমরা ইহসান করো, তোমরা তাদেরকে সেবা করো, তোমরা তাদেরকে যত্ন করো, তোমরা তাদেরকে ইহসান করো। এই কথাটা কার? আল্লাহর না কার কথা? আল্লাহ বলছেন যে আমার ইবাদত করা শেষ হওয়ার পরে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবে। কার খেদমত করবে ভাই? একটু কথা ভালো করে শুনেন। কার খেদমত করবে? পিতামাতার। বলেন কার? যারা পিতামাতার উপরে অসন্তুষ্ট আছে,
এরা একটু কথা আসতে বলবে, যেন ওরা তো বলতেছে যে আমরা তো পিতামাতা বাদ দিয়েই দিলাম, তার মুখে বলি কি করবো, লজ্জার বিষয়। কার পাশে বসে যে বলবেন যে পিতামাতার খেদমত, তখন সে বলবে তুই তো করিস নি, তোর পিতামাতা তো আলাদা করে দিয়েছিস, তুই একবারে শেষ করে দিয়েছিস। এই জন্য কিছু কিছু মানুষ একটু আস্তে কথা বলবে, আমি বুঝতে পারবো না সেগুলো মানুষ। তাহলে আল্লাহ তাআলা বললেন তোমরা আল্লাহর ইবাদত করবে, অন্য কারোর ইবাদত করবে না। আল্লাহর ইবাদত করা শেষ হওয়ার পরে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবে। এই কথাটা যখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বললেন, আল্লাহ তাআলা রাসূল কোরআনুল কারীমটা খুলে খুলে যখন সাহাবা আজমাইনদের ভিতরে এইরকম তর্জমা করে বুঝাইতেছেন যে তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত শেষ হওয়ার পরে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবে। তোমরা তোমাদের পিতামাতা তোমাদের কাছ থেকে, তোমাদের পিতামাতা তোমাদের কাছ থেকে খেদমত পাওয়ার উপযুক্ত ব্যক্তি। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার হযরত বাহাস ইবনে হাকিম। আল্লাহর নবীর একজন সাহাবী বাহাস ইবনে হাকিম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কু বিহুসনি সুহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে খেদমত পাওয়ার উপযুক্ত ব্যক্তি কে, আপনি আমাকে বলে দিন। আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার কাছ থেকে সবচেয়ে অধিক খেদমত পাওয়ার উপযুক্ত ব্যক্তি হলো তোমার মা। সাহাবী বাহাস ইবনে হাকিম দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, কুলতু সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমার কাছ থেকে অধিক খেদমত পাওয়ার উপযুক্ত ব্যক্তি কে? নবী আবার বললেন, ও বাহাস ইবনে হাকিম, তোমার কাছ থেকে অধিক খেদমত পাওয়ার উপযুক্ত ব্যক্তি হলো তোমার মা। এবার হযরত বাহাস ইবনে হাকিম চিন্তা করলেন, আমি প্রথমবার যখন জিজ্ঞাসা করলাম তখন বললেন তোমার মা, দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলাম, আবার নবী বললেন মা। আমার কথাটা হয়তোবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ সহকারে শুনি নাই। দেখি তৃতীয়বার জিজ্ঞাসা করে দেখি রাসূল তৃতীয়বারের জবাবটা কি দেয়। সাহাবী জিজ্ঞাসা করলেন, কুলতু সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে তৃতীয়বার জিজ্ঞাসা করি, আমার কাছ থেকে অধিক খেদমত পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে? নবী আমার বললেন, কুলতু সুম্মা মান। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী বললেন, ক্বালা উম্মুকা, ও বাহাস ইবনে হাকিম, ও আমার সাহাবী, তোমার কাছ থেকে অধিক খেদমত পাওয়ার উপযুক্ত ব্যক্তি হলো তোমার মা। মায়ের কথা কয়বার হলো? কয়বার হলো? তিনবার। খেয়াল রেখে এই তিনবারের ব্যাখ্যা আবার যাব। হযরত বাহাস ইবনে হাকিম আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুলতু সুম্মা মান, এরপরে আমার কাছ থেকে অধিক খেদমত পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলুন। নবী আমার বললেন, ক্বালা আবুকা, তোমার পিতা তোমার কাছ থেকে অধিক খেদমত পাওয়ার উপযুক্ত ব্যক্তি। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কি কোনো ব্যক্তি আমার কাছ থেকে খেদমত পাওয়ার উপযুক্ত ব্যক্তি হবেন কিনা? নবী আমার বললেন, হ্যাঁ, পঞ্চমবারের মতো তোমার কাছ থেকে অধিক খেদমত পাওয়ার উপযুক্ত ব্যক্তি হলো তোমার পড়শি, তোমার আত্মীয় স্বজন, যারা তোমার পাশে বসবাস করে, তারা তোমার কাছ থেকে অধিক খেদমত পাওয়ার উপযুক্ত ব্যক্তি। তাহলে তিনবার বললেন মায়ের কথা, আর একবার বললেন বাবার কথা, আর একবার বললেন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর কথা। এখন যারা পিতা এর ভিতরে আছেন, চিন্তা করতেছেন, আল্লাহ তাআলা তো, আল্লাহর নবী তো এই জায়গায় অবিচার করেছে,
কামাই করে খাওয়াই আমরা, রোদ্রের ভিতরে জোন খাটি আমরা কত কষ্ট করে আয় রোজগার করে বাড়িতে এনে দেই, তাই তারা আমার সন্তানরা খায়। আর আজকের একবার আমার কথা বলা হলো আর মায়ের কথা 3 বার। আল্লাহ রসুল তো এই জায়গায় একটু টানাটানি করে গেছে, এরকম মনে হয় না? বাপ যারা আছেন তাদের এরকম মনে হচ্ছে নাকি? সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন আপনার ক্ষুদ্র সাহাবী, আমার কথার ভিতরে হয়তো ভুল হইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মায়ের কথা 3 বার কেন বললেন? ইয়া রাসূলুল্লাহ, যদি একটু আপনি ভেঙে নিতেন। নবী আমার বললেন, মায়ের কথা 3 বার বলার কারণ মায়ের ভিতরে 3টা কষ্ট আছে যেটা বাবার ভিতরে নাই। মায়ের ভিতরে 3টা কষ্ট আছে যেটা কোনো বাবার ভিতরে নাই। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নাম্বারের কষ্টটা কি ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই। নবী আবার বললেন, ও সাহাবী বাহাস ইবনে হাকিম, তুমি আমার কাছে জিজ্ঞাসা করতে চাইছো প্রথম নাম্বারের কষ্টটা কি? ও বাহাস ইবনে হাকিম, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, যেদিন তুমি তোমার মায়ের গর্ভে তুমি আসছিলা, তোমার মায়ের গর্ভে আসার পরে তোমার মা তোমাকে গর্ভে নিয়া, যেদিন তুমি তোমার মায়ের গর্ভে আসছিলা ওইখান থেকে নিয়ে আর হওয়ার আগ পর্যন্ত তোমার মা বড় একটা কষ্টের শিকার হয়েছে, যে কষ্টটা পৃথিবীর কোনো বাবাই স্বীকার করতে পারে নাই। তোমার মায়ের গর্ভে যেদিন তুমি ঢুকছিলা, আমি আল্লাহ তাআলা কুদরত দিয়া যেদিন তোমার মায়ের গর্ভে আমি পাঠাইছিলাম, ওই দিন এমনও মা আছে মাছের গন্ধ নিতে পারে নাই, ভাত খাইতে পারে নাই, যা খেয়েছে সেটা সঙ্গে সঙ্গে বমি করে উঠায় দিয়েছে। সন্তান যখন পেটের ভিতরে আস্তে আস্তে করে বড় হয়েছে, মার খাওয়া বন্ধ হয়ে গেছে, বড় বড় মাছ মা নাকের ভিতরে কাপড় বেঁধে ওই মাছটা সুন্দর করে কুটে পরিষ্কার করে রান্না করে সবাইকে খাওয়ায় দিয়েছে। কিন্তু মার এত লোভ থাকা সত্ত্বেও একটা মাছের টুকরা মা গালে দিতে পারে নাই। ভাত খাইতে গেছে, মা ভাত খাইতে পারে নাই, যদিও বা এক লোকমা কোনো কায়দায় পানির সঙ্গে গিলে খেয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেছে ওই লোকমাটা সঙ্গে সঙ্গে বমি হয়ে উঠে গেছে। এমন কষ্ট স্বীকার তোমার মা তোমার জন্য করেছে, এইটা কোনো বাবাই করতে পারে না। এই যে কষ্টটা তোমার মা স্বীকার করলো তোমাকে গর্ভে নিয়া, কোনদিন তোমার মা তোমার জন্য বদদোয়া করে নাই, আল্লাহ তাআলার কাছে কোনো অভিযোগ করে নাই যে আল্লাহ আমি আর সহ্য করতে পারি না, আমি খাইতে পারি না, আমি বমি করে উঠাই দিতেছি, আমি মাছের গন্ধ নিতে পারি না, আমি কোনো ফলের গন্ধ নিতে পারি না, আমি কোনো জিনিসের গন্ধ নিতে পারি না, আমার এই সন্তান আমার দরকার নাই, আমার সন্তানটা থেকে আমাকে মুক্ত করে দাও, এই কথা এই অভিযোগ কোনোদিন আল্লাহ তাআলার সঙ্গে করে নাই। হাজার কষ্টের ভিতরে মা আল্লাহ তাআলার কাছে একটাই অভিযোগ করেছে, আল্লাহ ও আমার রব, আমার মালিক, ও মালিক, তুমি খুশি হইয়া আমার গর্ভে এমন একটা সন্তান তুমি দিলা, আমি মা আমি মা আমি আমি মা আমি আমার সন্তানটারে সুস্থ চাই, আমি মা আমার জীবনের বিনিময়ে যেন আমার সন্তানটা আমার পেটের ভিতরে ভালো থাকে। আমি খাইতে পারলাম না তাতে কি হয়েছে, আমার সন্তানটা যেন আমার পেটের ভিতরে সুস্থ থাকে, ভালো থাকে। আমার জীবনের বিনিময়ে যেন আমার সন্তানটারে আমি পৃথিবীতে রেখে যেতে পারি। ও মালিক, তুমি যেন আমার সন্তানটার উপরে কোনো ব্যথা দিও না, কষ্ট দিও না, তুমি যেন তার কোনো অসুস্থ করে দিও না।
এই কথাটা কার, এই কথাটা কার আমি একটু আপনাদের কাছে জানতে চাই। বলেন কার এই কথাটা? কার? মায়ের কথা। ও সন্তান, যে মাকে তুমি তোমার সংসার থেকে তাড়িয়ে দিছো, তোমার সংসার থেকে জুদা করে দিছো, তুমি যে মায়ের কথাটা শুনতে পাও না, এখন পরের মেয়ে এনে, স্ত্রী এনে, বউ এনে, বাড়ির থেকে যে মায়ের খানাটাও পর্যন্ত বন্ধ করে দিছো সন্তান। ও সন্তান, তুমি বালিশের সাথে মাথা লাগায়া তুমি একটু চিন্তা করবা, তোমার মা তোমাকে গর্ভে নিয়ে কত কষ্ট করেছে। এখানে যারা বাবা আছো, তুমি তোমার স্ত্রীর গর্ভের দিকে তাকায়া দেখো, তোমার স্ত্রী কত কষ্ট সহ্য করে একটা সন্তান প্রসব করেছে। তোমার মাও ঠিক ওই রকম কষ্ট সহ্য করেও তোমাকে পৃথিবীতে আনায়ন করেছে। ওই মায়ের পরে যদি তুমি অসন্তুষ্ট হয়ে ওই মাকে কষ্ট দিয়ে যদি তোমার সংসার থেকে তুমি তাড়িয়ে দাও, আমি বলে যাইতেছি তোমার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, জান্নাতে যাইতে পারবা না। একবার কেন 10 বার হজ করো, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তুমি মুফতি হয়েছো, মা তোমার পরে অসন্তুষ্ট, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তুমি একজন মুহাদ্দিস হয়েছো, মা তোমার উপরে অসন্তুষ্ট, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তুমি বড় একজন দাতা হয়েছো, তোমার টাকা দিয়ে মসজিদ এসি লাগানো হয়েছে, তোমার টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা হয়েছে, মাদ্রাসা নির্মাণ করা হয়েছে, তুমি বড় দাতা, তোমার জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। তোমার মা যদি তোমার উপরে অসন্তুষ্ট, আল্লাহ তাআলা বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত। যদি তুমি মা বাবারে খুশি করতে পারো, ওই মা যদি তোমার দোয়া করে দিয়ে যায়, তুমি জান্নাতের মালিকানা হয়ে যাইবা। আর মা যদি অসন্তুষ্ট হয়ে তোমার জন্য বদদোয়া করে যায়, তুমি জাহান্নামে যাইবা, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে প্রথম নাম্বার কারণ হলো মায়ের গর্ভে থাকা অবস্থায় সন্তান যত কষ্ট দেয়, এই কষ্ট কোনো বাবার ভিতরে নাই, সব মায়ের ভিতরে। এই জন্য আল্লাহর নবী বললেন, মা সন্তানকে কষ্ট দেয় নাই। ওই সন্তান গর্ভে অবস্থায় থাকা অবস্থায় আল্লাহ তাআলা যে কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা তাকে মর্যাদা 1 গুণ বাড়ায় দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কারণ হযরত বাহাস ইবনে হাকিম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নাম্বারটা কি আমাকে একটু বাতায়া দেন। নবী আমার বলেন, ও বাহাস ইবনে হাকিম, কোন মায়ের সন্তান যখন পৃথিবীতে আসার সময় বেদনা শুরু হয়ে যায়, যখন তার বেদনা উঠে যায়, ওই বেদনাটা কত কষ্টের, ওই বেদনাটা, সন্তান প্রসবের বেদনাটা কত কষ্টের, এইটা দুনিয়ার মা ছাড়া কেউ জানে না। যখন বেদনা আস্তে আস্তে উঠতে থাকে, তখন তার শাশুড়িকে ডেকে বলতে থাকে, শাশুড়ি মা, আমার পেটের এই পাশে ব্যথা করে, এই পাশে ব্যথা করে। বলে, বৌমা, এই ব্যথা তো সবার জন্য হয়, তোমার জন্য হইতেছে, এটা নতুন কিছু নয়। তবে এখন তোমার এই বেদনাটা যতটুকু তুমি সহ্য করতে পারবা, তত সুন্দরভাবে তোমার সন্তান পৃথিবীতে আসবে, কোনো কষ্ট হবে না। বৌমা তখন বলতে থাকে, মা, আমি তো সহ্য করতে পারতেছি না। বলে, তোমাকে সহ্য করতে হবে, তোমার সহ্যের ভিতরে তোমার সন্তান পৃথিবীতে আসবে। তুমি যদি সহ্য না করতে পারো, তাহলে তোমার পেটের ভিতরে তোমার সন্তান মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তখন ওই মা নিয়ত করে আল্লাহ তাআলার কাছে হাত উত্তোলন করে বলে, আল্লাহ, আমাকে এই বেদনা সহ্য করার শক্তি দান করে দাও, যার কারণে আমার সন্তানটা যেন আমার দুনিয়াতে সুস্থভাবে আসে। আমার নিয়া নিবা নেও, কিন্তু আমার এই বেদনাটা সহ্য করার ক্ষমতা মালিক তুমি আমারে দাও। এবার শাশুড়ি বলতে থাকে, যাও, তোমার এখন সন্তান হবে, তুমি তাড়াতাড়ি নাও।
তোমাকে এখন সুতিকা গৃহে নিয়ে যাওয়া হবে। একজন ধাত্রীকে ডাকা হলো, ধাত্রীকে ডেকে নিয়ে একটা গৃহের ভিতরে নেওয়া হলো, একটা রুমের ভিতরে নেওয়া হলো। রুমের ভিতরে নিয়ে এবার সব কিছু গোছায় গাছায় ওর ভিতরে নেওয়া হলো। এবার বলতেছে তুমি দাঁড়ায়া যাও, তুমি বসে যাও, তোমার সন্তান পৃথিবীতে আসবে, তুমি বারবার বেদনা আসলে তুমি বেদনাটা সহ্য করবা। ওই নতুন মায়ের আগে কোনোদিন সন্তান তার দুনিয়াতে আসে নাই, সত্য একবারে নতুন। এই মা সন্তান প্রসব করার জন্য যখন সুতিকা গৃহে চলে গেল, শাশুড়ি ডেকে ডেকে বলে বৌমা খবরদার খবরদার, কোন রকম যেন বেয়াদবি না হয়। তোমার যেইভাবে বলবে ধাত্রী ঠিক সেইভাবে তুমি করবা। মা বলে তোমার ধাত্রী যেভাবে বলে তুমি সেইভাবে করতে থাকবা। এই মা ওই সুতিকা গৃহের ভিতরে নিয়ে যখন সন্তান প্রসব হয়, একটা একটা বেদনা এমন বেদনা হয়ে যায়, এমন এমন বেদনা হয়ে যায়, বেদনা খাইতে খাইতে অজ্ঞান অবস্থা হয়ে যায়, কিন্তু সন্তান পৃথিবীতে আসে না। এমন একটা অবস্থা হয়ে যায়, ধাত্রীর চিন্তা করা হয় রে এ কেমন, এখনো তো সন্তান পৃথিবীতে আসে না, বেদনা 1 ঘন্টা হয়ে গেল, 1 দিন হয়ে গেল, এখনো সন্তান পৃথিবীতে আসছে না। এটা মনে হয় নরমালে হবে না, একে হাসপাতালে নিতে হবে। এবার সবাই ধরপড় করে ওই বেদনা অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। পায়ের দিকে চেপে ধরে, হাতের দিকে চেপে ধরে, শরীরটা চেপে ধরে ধরে ভ্যানে করে নিয়ে তাকে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে তারা বোর্ড বসাইল। এমন অবস্থা হয়ে যায় অনেক মায়ের জন্য, ডাক্তাররা বোর্ড বসায় চিন্তা করে এই সন্তান এমন অবস্থায় মায়ের গর্ভে, সন্তান বাঁচাইতে গেলে মাকে বাঁচানো যাবে না, আর মাকে যদি বাঁচাই সন্তান বাঁচানো যাবে না। এখন কি করা যায়? সকলেই বোর্ড বসায় চিন্তা করলো, যাও যাও তার আত্মীয় স্বজন যারা আছে, গার্জিয়ান যারা আছে, তাদের কাছে পরামর্শ নিয়ে নাও। এবার পরামর্শ নিয়ে নেয়, তো আমি তার স্বামী, আমি তার পিতা, আমি তার শ্বশুর, ডাক্তার কি করতে হবে বলেন? বলে সন্তান যদি বাঁচাইতে হয় মাকে বাঁচানো সম্ভব হবে না, আর মাকে যদি বাঁচাই সন্তান বাঁচানো সম্ভব হবে না। আপনারা সিদ্ধান্ত দেন কাকে বাঁচাবেন আর কাকে মারবেন। সবাই এক বাক্যে সাক্ষী দেয়, মা যদি বেঁচে থাকে সন্তান পৃথিবীতে আবার আসার আবার সম্ভাবনা আছে, কিন্তু মা যদি মারা যায় সন্তান পৃথিবীতে আর কোনোদিন আসার সম্ভাবনা নাই। অতএব সন্তানটারে মেরে ওই গাছটারে বাঁচায় রাখা যাক। সবাই এক সিদ্ধান্ত দিল। ওই পাশের বেডে মা যন্ত্রণায় ছটফট করতেছে। হঠাৎ করে আমার একটা আওয়াজ কানের ভিতরে গেল যে আমারে বাঁচায়া আমার সন্তানটারে দুনিয়ায় আসতে দেওয়া হবে না, তাকে মেরে ফেলানো হবে। এই কথাটা তার কানে যাওয়ার সঙ্গে সঙ্গে মা চিৎকার করে উঠে বলে, ডাক্তার, ও ডাক্তার, এই সিদ্ধান্তটা নেওয়ার আগে আমার কাছে একটা সিদ্ধান্ত নিয়ে নেন। এই পৃথিবীতে আমার সন্তানটা বেঁচে থাকবে। আমি মা আমার গর্ভে 10 মাস 10 দিন তাকে গর্ভে ধারণ করেছি। আমি অত্যন্ত কষ্ট সহ্য করেছি। এই বেদনা ওঠার পরের থেকে বহু কষ্ট সহ্য করতেছি, কিন্তু আমার সন্তানটার এই পৃথিবীর থেকে আমি বিদায় দিতে পারি না। আমি না মা, আপনি ডাক্তার, আপনি তো মায়ের মমতা আপনার ভিতরে নাই, আমি মা আমার ভিতরে আছে। আমাকে আপনারা আমার কথাটা শুনুন, আমার সন্তানটারে বাঁচায়া রাখুন, আমারে দুনিয়ার থেকে বিদায় দিয়া দেয়। এই মায়ের সন্তান হওয়ার যে কষ্টটা, এইটা বাবার ভিতরে নাই। দ্বিতীয় নাম্বারের গুণ আল্লাহ তাআলা এইখানে বাড়ায়া দিলেন। ও লক্ষ্মীদারির মুসলমান বাবাজিরা ভাইরা, এর ভিতরে যাদের মা নাই, বাবা নাই, আজকের বেশি বেশি মনে পড়ে। চোখের আড়াল হলে মনেরই আড়াল হয়।
এ কথাটা সত্য কিনা জানি না। কতদিন কত বছর ওই বাবা কবরস্থানে চলে গেছে, একদিনও তো চোখে দেখতে পাই নাই, কিন্তু আজ ওমরের থেকে এখনো বাপ মারে আমি হারাইতে পারি নাই। আজকে যেন বারবার বাবার চেহারাটা আমার নজরে পড়ে গেছে। মা কতদিন চলে গেছে, কোনোদিন মা দেখি নাই, কিন্তু যখন মাহফিলে মা বাবার আলোচনা শুনি তখন বারবার যেন মায়ের কথাটা মনে পড়ে যায়। এর ভিতরে এমন কোন যুবক আছে হুজুর আমার মা চলে গেছে, আমার মায়ের জন্য বড় দরদ হয়, বড় মায়া হয়। আমার মা যদি আজকে দুনিয়াতে থাকতো, আমার মাকে এই ঈদ চলে গেল, ঈদের সময় আমার মার শাড়ি কিনে দেওয়া লাগতো, আমার মার ঔষধ কিনে দেওয়া লাগতো, আমার মার খাইতে অনেক টাকা খরচ করে দেওয়া লাগতো, বাজারে যে ফল এনে আমার মার দেওয়া লাগতো, আমি তাতে খুশি ছিলাম। কিন্তু আমার মা দুনিয়াতে নাই, আজকে আমি কোনোদিন আমি খরচ করতে পারি না। আল্লাহ তাআলা আমার ধন সম্পত্তি দিয়েছে, অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, আমার সুখের সময় আমার আম্মা নাই, আমার যখন অভাব ছিল তখন আমার মা ছিল, আমার বাবা ছিল, কিন্তু আজকে যখন আল্লাহ তাআলা আমার অর্থ দিল তখন আমার আব্বাও নাই, মাও নাই। এই মাহফিলে আজকে আমি আমার আব্বার জন্য, আমার মায়ের জন্য, এই পাশে মাদ্রাসা হইতেছে, এই মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর হযরত মাওলানা হাফেজ আবু বকর সাহেব হুজুর তিনি আছেন। আমার মা বাবার রুহের মাগফিরাতের জন্য আজকের এই রজনীতে দোয়া কবুল হওয়ার মতো একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমার মায়ের জন্য আমি 10,000 টাকা সাতখানার জন্য আমি দিয়া দিব। আমার আম্মার হয়তো 2 মাসে 10,000 টাকা খাইতেন বা 3 মাসে 10,000 টাকা আমার আব্বা এবং মায়ের উপরে খরচ হয়ে যেত, কিন্তু আমার আব্বা নাই, মা নাই, আমি আমার আব্বা মায়ের কথা মনে করে 10,000 টাকা ওই মাদ্রাসার তালিবে ইলমদের পড়ানোর জন্য, সাথ করার জন্য আমি সর্বপ্রথম এই মাহফিলে দান করে দিলাম।